নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 21শে মে 2026 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি বা আপনারা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস কি হতে পারে। কালকে কর্কট রাশি, বৃহস্পতিবার 21শে মে 2026, বৃহস্পতিবার, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, গণ্ডযোগ। এই যোগের প্রভাবে আমরা কালকের দিনে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারি এবং জেনারেলি কী হবে যে আমরা অনেক সময় দেখবেন না, আফসোস করি এটা না করলে ভালো হতো। ধরুন খেতে বসেছি, অনেকটা খাওয়া হয়ে গেছে, আর একটু বেশি খাওয়া হয়ে গেল, এতটা না খেলে ভালো হতো। তো এই যে ব্যাপারটা, কথার কথা, এটা গণ্ডযোগের প্রভাবে আসে, তো এটা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, কালকের দিন বৃহস্পতিবার, নারায়ণের বার। আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, ডেকের দিনের কাজগুলো শুরু করছি। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। 10টা 33 থেকে 11টা 10 যাত্রাটা দেখে করবেন। দুপুর 2:52 থেকে 3টে 34 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দেখে করবেন। নারায়ণকে ডাকবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন, প্রভুর যে কোনো রূপ বা অবতারকে পুজো করবেন। না, সেটা প্রভু রামচন্দ্র হতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ হতে পারেন, পুজো করবেন, করে দিনের কাজগুলো শুরু করবেন। ভালো হবে, ভালো রেজাল্ট হবে, ভালো ফল হবে। তো কালকের দিনে বন্ধুরা, যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো বিজনেস বা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে, আপনাদের চলার ক্ষেত্রে কিছুটা কম বেশি ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন ফিল্ড বা কোন সেগমেন্টের বিজনেস কালকে ভালো হচ্ছে দেখে নেওয়া যায়। ফুড খুব ভালো হতে পারে এবং গার্মেন্টস, যারা ফুডে কাজ করেন, ফুড নিয়ে হোটেল রেস্টুরেন্ট, সেটা ছোট্ট করে কোনো কাউন্টার হোক, এবং গার্মেন্টস ভালো হচ্ছে। পার্লার, মেকআপ কম বেশি ভালো হবে। টিচিং ভালো হচ্ছে না। আর ডাক্তারি বা এর সামগ্রী সঙ্গে যুক্ত মানুষরা মোটামুটি ফল পাচ্ছেন। কথা বলা, ইন্স্যুরেন্সের কাজ, লয়ের কাজ, উকিল বাবুরা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ ভোগাবে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। শিল্পীরা দারুণ রেজাল্ট পাবেন। যে কোনো শিল্পী, যাদের শিল্পকলা নিয়ে কাজকর্ম করতে হয়। লটারি ভোগাচ্ছে, গাছপালা নার্সারি ভোগাচ্ছে, পশু পাখি ভোগাচ্ছে, মানে যারা এগুলো নিয়ে কাজ করছেন। প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, পুরোটা ফ্ল্যাট যাচ্ছে, অ্যাভারেজ যাচ্ছে, এটা বুঝতে হবে। আচ্ছা, যাদের কমিশনের কাজ হয় না, তারা কিছুটা ভালো রেজাল্ট হয়তো পেতে পারেন। বাড়িতে কোনো মেশিন নিয়ে কাজকর্ম ফ্ল্যাটই যাচ্ছে। পৌরোহিত্য ভালো, স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। দুধ বা এই ইত্যাদি নিয়ে কাজকর্মগুলো মোটামুটি চলছে কালকের দিনে। আচ্ছা, যাদের কিছু সেলফ এমপ্লয়েড যদি বলি বা ফ্রিল্যান্সিং যদি বলি, এরা কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, কিছুটা ভালো ফল অবশ্যই পাবেন। এই মোটামুটি বিজনেসগুলো হলো, মোটামুটি দিকগুলো হলো। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেন আলোচনা করার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। মেষ থেকে মীন রাশি শুরু করব। প্রথম রাশি, একটু দেখুন বন্ধুরা, কালকের দিনে একদম কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি থাকলো তো আলাদা ব্যাপার, আদারওয়াইজ একদম খুব কালারফুল চোখে যেগুলো আটকায়, এই কালারগুলোকে কালকে একটু কম ব্যবহার করবেন। নারায়ণকে ডাকবেন। মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে 8টা 44 মানে 8:45 থেকে 12টা 33 খুব ভালো সময়। বন্ধুরা, কালকের দিনে দুপুর 1টা 16 থেকে 2টো 38 দেখে ব্যবহার করছেন। 1টা 16 থেকে 2টো 38। প্রথমত, মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে টাইপ হালকা, মানে রংটা একটু লাইট কালারগুলো, হালকা সাদা, মানে হালকা হলুদ, হালকা পিঙ্ক, এগুলো ব্যবহার করছেন। 3 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন। দেখুন, বাবা মায়ের হেলথ কিন্তু কালকের দিনে কম বেশি ভোগাচ্ছে। আমার হেলথ যদিও ভালো, কিন্তু আমার পেরেন্টস, আমার বাবা মা
হেলথ ভালো নয়, সন্তান ভালো আছে, আমিও ভালো রয়েছি, ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন এবং টাকা দিয়ে যেগুলো করা যায় আমি সেগুলো করতে পারি। কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার এগুলো চলতে পারে। ট্যুর হবে, দৈবের সাপোর্ট 60-40 হয়ে রয়েছে। কি হবে, প্রচুর হেডেক থাকবে সব কিছুতে, সব কাজে বড্ড হেডেক হয়ে যাচ্ছে সব কিছুতে। একটা মানে কি বলবো, ওই দায়িত্ব বোঝা, অফিস আপনার দিকে ঠেলে দিচ্ছে, এবং ওই এটা 60টা হচ্ছে কাজগুলো তুলবেন, কিন্তু ওই কি বলুন তো, চাপটা প্রচুর, বোঝাটা প্রচুর, দায়িত্বটা প্রচুর। এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু দেখে চলতে হচ্ছে, আমি মেসের মানুষ হলে। বন্ধুরা, কালকের দিনে অফিস পলিটিক্স সামলাতে পারবেন, কালিগদের সাথে সম্পর্ক ভালো থাকছে, বাণিজ্য বা ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও ওই বোঝা বা বার্ডেনটা কিন্তু আপনার। হাউস ওয়াইফ মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে, প্রেমও ভালো। একটু পরিবার থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করা ভালো হবে। বিদ্যা গড়পড়তা, আইনি জটিলতা ভালো, কোনো আলাপ আলোচনা, কোনো গল্প মানে কোনো দায়িত্ব বা কাজের গল্প, কথাবার্তা চলতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ইস্যুস ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি এটা নট সো গুড, দেখে নেবেন। অশ্বিনী নক্ষত্র, আপনি অশ্বিনীর মানুষ হলে বন্ধুরা মনস্থির করুন, মতিভ্রম হতে পারে। ভরণী নক্ষত্র, কারুর ব্যাপারে খুব বেশি মাথা না গলান, কারুর দিকে খুব বেশি না ঝুঁকুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু সময়ের অপেক্ষা এবং একটু ধীরে সুস্থে চলা দরকার আছে। বৃষ রাশি কিন্তু বুদ্ধিমত্তার জয় হবে কালকে, এবং প্রিপ্ল্যান্ড, প্রপার প্ল্যানিং, সবুজ ব্যবহার, সাত ব্যবহার। কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি, আগামীকালকের দিনে 8:36 থেকে 12:28 বেস্ট হতে চলেছে। 1:12 থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। কালকের দিন শরীরগুলো সামগ্রিকভাবে ইমপ্রুভ করবে, বাবা মার হেলথও ভালো হবে। কিছু ক্ষেত্রে বাচ্চাদের হেলথটা একটু লক্ষ্য রাখতে হবে, ছোটোটা বাচ্চাটা। টাকার ফ্লো ঠিকই আছে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থকষ্ট হবে না। ট্রাভেল কিন্তু প্রবলেম আছে, ট্যুর বা ট্রাভেলগুলো একটু প্রবলেম রয়েছে। দৈবের সাপোর্ট পাবো বা ডেস্টিনি সাপোর্ট করছে। বন্ধুরা, কালকের দিনে বুদ্ধিমত্তার জয় হচ্ছে, তো প্রিপ্ল্যান থাকা, প্রপার প্ল্যানিং করা এবং বুঝে শুনে এগোনো। কিছু ক্ষেত্রে কিছু কালিগকে কাজে লাগানো, অবশ্যই তাকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া, কিন্তু করিয়ে নেওয়া, এটারই কিন্তু জয় হবে। আপনি হাউস ওয়াইফ হলো, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, সুসম্পর্ক, অফিস পলিটিক্স সামলানোর ক্ষমতা থাকছে, সিনিয়রদের সাথে বন্ডিং ভালো থাকছে, তো কাজ হবে। কিন্তু রিস্ক নেওয়া যাবে না, বুঝে শুনে চলতে হবে, দেখে একটু চলতে হবে। কিছু হেডেক নেওয়া যায়, ইভেন বিজনেস পার্ট কালকে যথেষ্ট ভালো, একদম না হলেও স্টেবল থাকবে বলতে পারি, এটা কথা। তাহলে কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল বা স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। দাম্পত্য গড়পড়তা মোটামুটি চলছে, প্রেম এবং বন্ধুত্ব ভালো হবে। ফ্যামিলি লাইফ ঠিকঠাকই আছে, বিদ্যা খুব একটা ভালো নয়, পড়াশোনা আরও সিরিয়াস হওয়া উচিত। আইন নিয়ে প্রবলেম নেই, সন্তানের দিক আমি খেয়াল রাখবো। আমি কৃত্তিকা বৃষরাশি হলে একটু তাড়াহুড়ো করা উচিত। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি বুঝে চলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কিছু ঝুট ঝামেলা পেরোতে হবে, সাময়িক টুকরো টাকরা কিছু ঝুট ঝামেলা পেরোতে হবে। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে দুর্ভোগ বা ভোগান্তি 16 আনা থাকছে। ওপর মহল আপনাকে ক্রমাগতভাবে চাপে রাখছে, ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি মিথুনের মানুষ হলে, মিথুন রাশি 4 ব্যবহার করছেন, কালকের দিনে মিথুনের মানুষ হলে অফ হোয়াইট যাচ্ছে, গ্রিনিশ সেট যাচ্ছে, এগুলো যাচ্ছে, যেতে পারে। 9:10 থেকে 12টা এটাই কাজের সময়, কিন্তু খুব হাইফাই রেজাল্ট আসছে না, এটা বুঝতে হবে। 1টা থেকে 3টে পুরোটাই দেখে চলবেন। শরীর ভালো, ইনক্লুডিং বাবা মা, পরিজন, তাদের শরীরও ভালো, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট নট সো গুড। কোনোভাবে কোনো দিক থেকে আমি খুব একটা ভালো চলছে বলতে পারবো না। তো আপনি মিথুনের মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক একটু লক্ষ্য রাখুন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ওপরতলার চাপ রাখছেন, শত্রুসুলভ আচরণ হচ্ছে। অফিস পলিটিক্স সামলান, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলায় পড়ে যাওয়ার জায়গা রয়েছে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে কোনো না কোনোভাবে অস্বস্তি, অশান্তি, স্ট্রেস কিন্তু থেকে যাচ্ছে, এবং এই চাপটা নিয়ে আমি মিথুন হলে আমাকে চলতে হবে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, বাট চাকরি ক্ষেত্রে অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় কিছু করে ফেললাম, বিশাল বড় কিছু এগিয়ে গেলাম, এটা কিন্তু নয়, এবং কোনো না কোনোভাবে একটু ফাঁসানোর ব্যাপার আসতে পারে। দেখবেন, দেখে চলবেন।
ব্যবসা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মার সাথেও সম্পর্ক ভালো, পরিবার একটু সামলে চলা উচিত, ভাই বোন বুঝে শুনে কথা বললাম, কারোর ব্যাপারে খুব বেশি ইনভলভ না হলাম, একটু সেফ জোনে থাকলাম, বড় ইনভেস্টমেন্ট না করলাম, এগুলো। প্রেম দেখে বিদ্যা ভালো হচ্ছে, লিগাল কিন্তু ভালো নয়, যে কোনো রকম পুলিশি ঝামেলা প্রবলেম দিতে পারে, আইনি জটিলতা প্রবলেম দিতে পারে। সন্তান ঠিক আছে। মৃগশিরা, কথা বাড়াবেন না। আদ্রা নক্ষত্র, চাপ নিয়ে কাজ করবেন না, মানে চাপ নিয়ে কি, এক্সট্রা হেডেক নিয়ে, এক্সট্রা প্রফিটের জন্য। পুনর্বসু নক্ষত্র, স্লথ হচ্ছে গতি, একটু ধীর স্থিরভাবে কাজ হচ্ছে, বুঝে বুঝে কাজগুলো করছি। কর্কট, ফাইনেস্টে রেড ব্যবহার করছি, নাম্বার 8 ব্যবহার করছি, 4ও চলতে পারে, এবং কালকের দিনে নারায়ণকে ডাকবো। 8:40 থেকে 12টা, প্রায় 32-30 ধরে নিন কাজের সময়। তবে কর্কটের ক্ষেত্রে কালকের দিনে পরিবারের শরীর নিয়ে বড্ড বেশি ভোগান্তি হয়ে যাচ্ছে। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর, প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু একটু দেখতে হবে, বিশেষত নিজের শরীর লক্ষ্য রাখতে হবে। অর্থের জায়গা ভালো, অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট স্টেবল বলতে পারি। ট্যুর কিন্তু ভালো নয়, দৈবর সাপোর্ট পাচ্ছি। কাজ কমপ্লিট করা, ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট করা, দায়িত্ব নেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা, এবং পজিটিভ চোখে চোখ রেখে কথা বলা, পজিটিভ অ্যাটিটিউড রাখা, যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার ক্ষমতা থাকছে। যত দুর্ভোগ, যত ঝামেলা, যত ভোগান্তি থাক, আপনি কর্কটের মানুষ হলে যথেষ্ট স্টেবল, পজিটিভ ইম্প্যাক্ট আপনি কালকের দিনে ফেলতে পারবেন। তো কর্কট রাশি ভালো কাজে করছে, এবং দেখুন, কিছু ঝামেলা থাকতে পারে, মাথাটা গরম হতে পারে, কিন্তু ওগুলো করে লাভ নেই। যেখান থেকে জয় জিত আছে সেগুলোকে আমাকে দেখতে হবে। ইভেন বিজনেস, কাস্টমার ডিল, যেটুকু কাস্টমার পাবো না, সলিড বিজনেস হবে। দেখুন, ভালোটা কম হয়, করতে হয়, করার ব্যবস্থা আপনাকে আমাকেই করতে হবে, বাস এটা বুঝুন। দাম্পত্য গড়পড়তা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, গড়পড়তা মোটামুটি চলছে। প্রেম ভালো, প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাবেন, এবং ফ্যামিলি লাইফ স্টেবল যাচ্ছে, অশান্তির জায়গা নেই, এবং আপনি পুরো মাত্রায় স্ট্রিক্ট থাকবেন কালকের দিনে, যে ভাই এগুলো করতে হবে তো করতে হবে। বিদ্যা কিছুটা ঢিলে ঢালা বলতে পারি। সন্তান ঠিক আছে, হেলথ তো মোটামুটি চলবে, আইন নিয়ে প্রবলেম নেই। তো কালকের দিন বন্ধুরা, কর্কট হলে যতটা পারবেন ইনকমপ্লিট কাজগুলোকে টেনে দেবেন, প্রবলেমগুলোকে সলভ করবেন। হাউস ওয়াইফ হলো পুনর্বসু নক্ষত্র, অপরচুনিটি আসবে। পুষ্যা নক্ষত্র, করিয়ে নিতে জানতে হবে। অশ্লেষা নক্ষত্র, গুছিয়ে কথা বলতে হবে। পরের রাশি সিংহ রাশি, আমি বলবো সিঁড়ি ওঠার দুটো বা তিনটে ধাপ ওঠার জায়গা রয়েছে। ডার্ক চকলেট, আবার ডার্ক চকলেট যায়, ইয়োলো টাইপও যায়। কালকের দিনে 6 যাচ্ছে, কালকে নারায়ণকে ডাকছি। 9:50 থেকে 12:37 বেস্ট টাইম হচ্ছে। 8:50 থেকে 12:37 বেস্ট টাইম হতে চলেছে। 1:16 থেকে দুপুর 2:43 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দেখুন, শরীর অনেকটা ইমপ্রুভ করে যাবে। স্পেশালি নর্মাল একটু ভোগান্তি থাকতে পারে, কিন্তু আমার বাবা অসুস্থ, মা ঠিক নেই, এই ব্যাপারগুলো কালকের দিনে পজিটিভ যাচ্ছে, পজিটিভ হচ্ছে। আমি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে অর্থের চাপও নিয়ন্ত্রণে থাকবে, খরচা থাকবে, আপনি ম্যানেজ করতে পারবেন, এবং কোনো ক্ষেত্রে এমন কোনো সিচুয়েশান হলো যে একটু ধার করতে হবে, পেতে পারেন। ট্যুর ট্রাভেল দেখে করুন, দৈবের সাপোর্ট আছে। আমি যেটার উপর জোর দেবো, পুরোটা ওপর লেভেলের সাথে কাজ করা, ভ্যালুয়েবল পারসনস, নতুন কোনো কিছু ট্রাই করা, কোনো ইন্টারভিউ দেওয়া, চাকরি ক্ষেত্রে কোনো ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট প্রজেক্ট, বড় দায়িত্ব নেওয়া, কিন্তু একলা কাজ হবে। 10 জন 20 জন 60 জনকে নিয়ে কাজ হবে না, কারণ লেভেলটা ম্যাচ করবে না, তাদের সাথে আমার টিউনিং ম্যাচ করবে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো সিংহ রাশি ভালো লেভেলের কাজ হচ্ছে, বড় লেভেলের কাজ হচ্ছে, ভ্যালুয়েবল কাজ হচ্ছে। হেডেকটাও বড়, কিন্তু পালন করার জায়গা বা দায়িত্ব নেওয়ার জায়গা কালকের দিনে পুরো মাত্রায় থাকছে। বিজনেস পার্ট স্টেবল যাচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এমন কিছু সিচুয়েশান তৈরি হতে পারে, অতিরিক্ত মাথা গরম হয়ে গেল, বিজনেস করতে গিয়ে হাইপার হয়ে গেলেন, কোনো কাস্টমারের সঙ্গে ঝামেলা অশান্তি হয়ে গেল, এটা হতে পারে লক্ষ্য। দাম্পত্যতেও সেম কথা প্রযোজ্য। প্রেম ভালো হচ্ছে, আপনি সিংহ, আপনি প্রেম করছেন, করুন, অসুবিধা নেই, ভালো করে করুন, আরও প্রেম করুন, ভালো হতে পারে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে। বিদ্যা ভালো হচ্ছে, টিচারদের সাপোর্ট, ভালো করে পড়াশোনায় কম বেশি সাকসেস আছে। সন্তান নিয়ে ভোগান্তি,
অ্যাক্টিভিটিসগুলো, চালচলন, হাবভাব ভোগাবে। তবে লিগাল ইস্যুস কালকের দিনে সিংহ হলে আমি পজিটিভ রেজাল্ট পাবো। মঘা নক্ষত্র, মঘা, সিংহ, কালকের দিনে একলা চলবেন, নিজে কাজ করবেন। ও বলছে আমাকে করে দেবে, হবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বুঝে নেবেন সময় নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে উত্তর ফাল্গুনী হঠাৎ করে পরিস্থিতির চাপ বাড়ছে, পরিস্থিতিগুলো আপনাকে চেপে ধরছে, একটু লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে ধীর স্থির থাকা, শত্রুতা প্রচুর, বুঝে শুনে চলা। টাইপ হালকা ব্লু চলতে পারে। কালকের দিনে 4 চলছে, নারায়ণকে ডাকছি। 9:53 থেকে 12:27 কাজের সময়, 1:03 থেকে 2:47-48 ওই সময়টা দেখে শরীরগুলো ভালো, আমার পরিবারের বাবা মার শরীরগুলো ভালো, টাকা নষ্ট হবে, টাকা পয়সার চাপ বাড়বে, ফাইন্যান্সিয়ালি একটা প্রেশার কিন্তু ফিল করছেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কালকের দিনে নেই সেইভাবে, তো কপাল সাপোর্ট করছে, ভাগ্য হেল্প করে দেবে, এই গল্প দেওয়া শক্ত আছে। কন্যা রাশি, কালকের দিন পুরোপুরি পরিস্থিতিগুলো একদম দেখে চলবেন, বুঝে চলবেন, এটা কিন্তু কথা। এবং আপনি যখন কন্যার মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, শত্রুতা আছে, হেনস্থা করা হবে, আপনাকে নানাভাবে বিপাক বা দুর্ভোগে ফেলার চেষ্টা হবে, এটা দেখবেন। তো যেটা আমার সেফ জোন, যেগুলো আমি খুব ইউজ টু, সেই কাজগুলো করুন। মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলেও তর্কে যাবেন না কারুর সাথে, সে যেই হোক। ব্যবসা ঠিক আছে, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, বিজনেস ভালো 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 হবে, ভালো চলবে, ভালো চলতে পারে, এটাতে অসুবিধা নেই। কিন্তু বাদবাকি জায়গা আমি যখন কন্যার মানুষ, আমাকে দেখতে হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক, কিছু ক্ষেত্রে আপনি সিলি মিস্টেক্স কিছু করছেন, যার খেসারত বা মাসুল গুনতে হতে পারে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধান। পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কর্তব্য পালন আপনি করছেন, ছোট ছোট কিছু ভুল থাকছে, মানে কিছু ভুল হতে পারে, কিছু ভুলো মানসিকতা, মানে ভুলে গেলাম, লোকে কথা শুনিয়ে দেবে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান এবং লিগাল পজিশন ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো। তো কন্যা রাশি, উত্তর ফাল্গুনি রিচেক করার ব্যবস্থা করুন, বারবার চেক করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে মানে যাচ্ছে তাইভাবে আপনাকে ব্যবহার করছে। চিত্রা নক্ষত্রের, মানে সে বলে না বাপের সম্পত্তি, এই গোছের ব্যাপার। চিত্রা নক্ষত্র বন্ধুরা, দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, দ্রুত ইনস্ট্যান্ট কিছু করবেন না। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, দেখুন কালকের দিনে আপনি তুলার মানুষ হলে স্টেবল রেজাল্ট আসছে, আমি এটা আপনাকে বলতে পারি। যেটুকু কাজ করবেন, কাজগুলো সুন্দরভাবে চলছে, স্টেবল থাকছে, কিন্তু এক্সপেকটেশন ফুলফিল হবে না। হলুদে থাকবো, 3-এ থাকবো, নারায়ণকে ডাকবো, 8:54 থেকে 12:13 কাজ লাগাতে পারি, 1:05 থেকে 2:47-48 দেখে ব্যবহার করছি। শরীর ঠিক নেই, বাবা মার শরীর ঠিক আছে, আমার বাচ্চা একদম ঠিকঠাক, অর্থের একটা চাপ রয়েছে, পার্টনারের শরীর ভালো, অর্থের একটা চাপ রয়েছে, ফাইন্যান্সিয়ালি একটু চাপ থাকবে, কিছু ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কালকের দিনে 50-50, 50-50 হয়ে রয়েছে, আমি তুলাকে বলবো। তাহলে আপনি বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, ব্যাপারটা কী হচ্ছে বুঝবেন বন্ধুরা। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে একটা সামঞ্জস্য রেখে, তালমেল রেখে সুন্দরভাবে চালানো, চলতে থাকা, এটাই কিন্তু ঘটনা। কোনো বড় এক্সপেকটেশান, কোনো বড় রিস্ক, কোনো বড় প্রত্যাশা খুব যে ভালো ফুলফিল হচ্ছে বা ফুলফিলমেন্টের দিকে এগোচ্ছে তা কিন্তু নয়। তো মোটামুটিভাবে হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, আমি আপনাকে বলতে পারি। এটা দেখুন, যেটুকু করবেন সেটুকুরই রেজাল্ট পাবেন, তার থেকে 19-20 কম হতে পারে। এবং সময়টা মেনটেন করার ব্যবস্থা করুন, টাইম মেনটেন করা, টাইমলি চলা বা টাইম থাকা, এটার ব্যবস্থা করুন। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, গড়পড়তা হচ্ছে বা চলছে বলতে পারি, বিশাল কিছু অ্যাচিভমেন্ট বিজনেস ক্ষেত্রে নেই। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে। যাদের অশান্তিও চলছে ভালো করুন। প্রেম মোটামুটি, বন্ধুত্ব হবে না, বন্ধুবান্ধব হবে না, এটা কিন্তু কথা। লিগাল বা পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। সন্তান ঠিকঠাক আছে। ফ্যামিলি লাইফে টুকরো টাকরা ভোগান্তি চলতে থাকবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে সাময়িক ওটা ম্যানেজ হয়ে যাবে। সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক। তাহলে তুলা খাটুন,
রেজাল্ট বার করে নিয়ে আসুন, এটা হচ্ছে ব্যাপার। দৈব সেভাবে নেই, দৈব এগেনস্টেও নেই। আমি তুলা আমার চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা এক্সপেরিমেন্টাল জায়গায় যাবেন না। সাথী নক্ষত্র পার্টিকুলার কিছু মানুষের সঙ্গে এগোতে পারেন, সবাইকার সাথে নয়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বিশাখা যখন আপনার নক্ষত্র, আগামী কালকের দিনে বিশাখা নক্ষত্র, মানসিক শান্তি বাড়বে, তৃপ্তি বাড়বে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে হালকা সবুজ যায়, সাদা যায়, টাইগুলো যেতে পারে, কাছাকাছিগুলো একটু লাইট সেটগুলো যেতে পারে। বৃশ্চিক হলে কালকের দিনে 5 যেতে পারে এবং নারায়ণকে ডাকতে পারি। 9:10 ধরে নিন, এটা 12:24, 1:03-4 থেকে 2:40 খুব সাবধানে। প্রথমত বৃশ্চিকের ফ্যামিলির হেলথ, বাবা মা, পরিবার, পরিজন, ফ্যামিলির হেলথ না ব্যতিব্যস্ত করে দিচ্ছে আপনাকে কোনো না কোনোভাবে। আমি অসুস্থ, বাবা অসুস্থ, মা অসুস্থ, কোনো না কোনোভাবে। অর্থাভাব আছে, মানে অর্থের ফ্লো আছে, অর্থাভাব নয়, অর্থের ফ্লো আছে, কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকছে। কিছু ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করবে না। সব ব্যাপারে বড্ড হেডেক। আপনি কাজ ভালো হলো না না হলো আমি জানি না, অনেক ছেলে মেয়ে থাকে দেখবেন সারা বছর পরে পরীক্ষার হলে লিখে আসতে পারে না। আলটিমেট ওই পড়ার তো ভ্যালু থাকে না তাহলে। এখন তো পড়া মানে হচ্ছে নাম্বারের পড়া। তো বৃশ্চিক না ওই বড্ড কত ইম্প্যাক্ট ফেলছেন, তার থেকে বড় কথা সব ব্যাপারে সব কিছুতে অতিরিক্ত চাপ, অত্যধিক প্রেসার, অফিসের প্রেসার, ম্যানেজমেন্ট যেন মনে হয় এক্ষুনি তাদের হাত পাগুলো টিপে দিলে ভালো হয়, এরকম ব্যাপার। তো বড্ড হেডেক হচ্ছে আপনি হাউস ওয়াইফ হলেও, এবং সব কিছুতে একটা প্রেসার আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে থেকে যাচ্ছে। বৃশ্চিকের জাতক বা জাতিকারা, বৃশ্চিকের মানুষজন হলে কালকের দিনে ব্যবসা বা বাণিজ্য কিছু হতে পারে। হাউস ওয়াইফ হলে ওই একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যাবে, কিন্তু যেগুলোর জন্য করবেন তারাই বেইমানি করবে, প্রবলেমটা এখানে। চাকরি ক্ষেত্র যাদের উপকার করবেন তারাই বেইমানি করবে, গিরগিটির মতো রং চেঞ্জ করে দেবে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি, বন্ধুত্ব ভালো বলতে পারছি না। আপনি বিদ্যার ব্যাপারে সুফল পাচ্ছেন, ভালো পড়াশোনা করা চালানো ভালো, ইভেন লিগাল ইস্যুস ভালো, সন্তান ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজন, চেনা জানা সার্কেল, পরিচিতি লেভেল, এরা না আলাদাই লেভেলের যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে বৃশ্চিক বিশাখা নক্ষত্র, মানে আশেপাশে জ্ঞানী লোকে ভর্তি, সাপোর্ট কিছু পাবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব নেবেন না, করে দেবো, দেখে দেবো, কারোর ব্যাপারে অত মাথা গলানোর দরকার নেই, হেডেক হবে বেশি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কথা বাড়াবেন না, লোকের কথার জাল কাটিয়ে বেরোতে পারবেন না, এটা কিন্তু কথা। বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে, ওয়ান অফ দ্য বেস্ট বন্ধুরা কালকের দিন, ওয়ান অফ দ্য বেস্ট, সর্বকার্য সিদ্ধি। কিন্তু এটা বুঝে রাখুন, প্রাইমারিলি সব কাজে বাধা। পারবো, কনফিডেন্স নেই, লো কনফিডেন্স। লাল 9 নারায়ণ, 1:04 থেকে 2:27 দেখে ফার্স্ট হাফ আপনার নিজের মতো করে কাজ করুন। দেখুন এখানে না সব কিছুকে যতটা পারবেন কনফিডেন্স বিল্ড করে, যতটা পারবেন টেনে কাজগুলোকে আদায় করতে হবে। আমি ধনু, হেলথ ভালো, ইনভেস্টমেন্ট হবে না, বাবা মার হেলথ রয়েছে, রেগুলার বা যেগুলো প্রত্যেক দিনের খরচা সেগুলো করতে পারি। ট্যুর কিন্তু মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো কনফিডেন্স বিল্ড করুন, কনফিডেন্স গেইন করুন, দেখেই নেবো আজকে, এটা নীতি হোক, সেটা একদম টপ লেভেলের লোকজনদেরকেও দেখতে পারবেন। আপনি আপনার কাজের জায়গায় সেরা, কাউকে চেঁচামেচি অশান্তি করে লাভ নেই, ফুল এফর্ট দিয়ে কাজগুলোকে বের করে নিয়ে আসুন। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার, কাস্টমার ফ্লো, কাস্টমার ফ্লাইং কাস্টমার থাকছে। চাকরি ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্টাল জায়গা, কিছু এক্সপেরিমেন্ট করা বা কিছু ভালো এক্সপেরিমেন্ট যায়, অসুবিধা নেই। দাম্পত্য ঠিকঠাক আছে, আছে ওই আছেই বলতে পারি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো, প্রেম ভালো হবে, অসুবিধা নেই। কিন্তু ফ্যামিলি লাইফ, মানুষজনের সাপোর্ট একটু কম, ব্যবহারিক দিকে একটু অসুবিধা কিন্তু থেকে যাচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, আরেকটু সিরিয়াস হলে ভালো হয়। চাকরিওয়ালা মানুষগুলো যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি তো জানেন যে আমার এইগুলো কর্তব্য, পালন করে আসতে পারবেন। সন্তান ঠিকঠাক, তাহলে ধনুর কথা বলছি, ধনু মূলা, টাইম সেট করে কাজ ভাগ করে কাজগুলো এগোনো উচিত। পূর্বষাঢ়া নক্ষত্র, যে কোনো ডিল একটু সাবধানে করবেন,
ওই টাকা পয়সা ট্রানজ্যাকশন বা দেওয়া থোয়া এগুলো একটু সাবধানে। উত্তরাষাঢ়া নক্ষত্র, পারিবারিক ঝঞ্ঝাটগুলো না বড্ড হেডেক হচ্ছে বা বড্ড কাঁটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশি হলে আগামীকালকের দিনে দেখুন 2 ব্যবহার করছি। কালকের দিনে সাদা হালকা কালারগুলো ব্যবহার করছি। পরিষ্কার কথা বুঝে রাখুন, যেটুকু দায় যেটুকু দায়িত্ব সেগুলো ধীরে ধীরে পালন করে চলে আসবেন। কালকের দিনে শত্রু বেশি, 1 নম্বর কথা। নানাভাবে নানা লোকজন আপনাকে উত্ত্যক্ত করছে, এটা মাথায় রাখবেন। দেখবে আপনি ফ্রিতে বসে আছেন, ফাঁকা বসে আছেন হয়তো কাজটা শেষ করে, লোকের সেটা সহ্য হবে না। মকর, মকর 8টা প্রায় 42 থেকে 12টা, কিন্তু 12:30টার পরের পুরোটাই 3টে পর্যন্ত লোকে যন্ত্রণা দেবে, এটা কথা। যন্ত্রণা বলে না, জ্বালা যন্ত্রণা দেবে। তো এই জায়গাটা কিন্তু আপনি মকরের হলে বুঝুন, মানুষ হলে। আমার পরিবারের শরীর ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স কমে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড রয়েছেন, ট্যুর হলে বেরিয়ে যাবেন, লাক কিন্তু সাপোর্ট করছে না। কেউ কালকে আপনার বন্ধু নয়, কোনো কলিগ কালকে আপনার বন্ধু নয়, বা খুব ক্লোজ কালকে হচ্ছেন না, এটা কিন্তু ব্যাপার। দৈবের সাপোর্ট কম আছে, ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে সাবধান। কোনো খুব ভালো মন নিয়ে ফ্রি মাইন্ডে প্রচুর ভালো কিছু করব জায়গাটা একটু ঘেঁটে রয়েছে, সরি বাট এটা তো ধীরে ধীরে বুঝে শুনে। দাম্পত্য একদম ঠিকঠাক, একদম না হলেও ঠিকঠাক, প্রেম ভালো, পরিবারের যেটুকু কর্তব্য করে আসুন, দেখে নিন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো, সন্তান বাধ্য থাকছে, গুরুত্ব দিচ্ছে, কথা শুনছে, বা আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ঠিকই আছে, সঙ্গে হেলথ ভালো। তো মকর একটু বুঝে বুঝে চলবেন, একটু বুঝে শুনে চলবেন। আমার জোন কতটা, কি আমার দায়িত্ব, সেটা বুঝতে হবে। একটা খেলা হচ্ছে ধরুন, সেখানে বোলাররা কিন্তু বলই করবে, সে ভাববে না যে ব্যাটে কতটা রান হতে পারে, তার দায়িত্ব ভালো করে বল করা। এবার প্রয়োজনে হয়তো সে ব্যাট নিয়ে নামতে পারে, কিন্তু তার থেকে তো ব্যাটসম্যান হিসেবে এক্সপেকটেশন রাখা যাচ্ছে না, ব্যাপারটা এখানে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, টাইম নেবেন। মকর শ্রবণা নক্ষত্র, পার্টিকুলার কিছু লোকজনদের সাথে চলতে পারেন, খুব চেনা সার্কেলে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে, আগামীকালকে আপনি 6 ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, বেশ ভালো দিন। এবং দেখবেন ভেতর থেকে একটা তৃপ্তি ফিল করছেন, একটা পিস ফিল করছেন। আমি আপনাকে বলতে পারি 8টা 43 থেকে, ওখান থেকে 8টা 43 থেকে 12টা 34 কাজের সময়, 1টা 8 থেকে 2:30 দেখে নিন, জলের মতো অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, জলের মতো। এটা একটু চাপের। হেলথ ইমপ্রুভ করছে, বাবা মার হেলথ ইমপ্রুভ করছে, সন্তান বা ফ্যামিলির হেলথও ঠিকই আছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি ঠিক নেই, অর্থের একটা অভাব, অর্থের একটা কষ্ট। ট্যুর মোটামুটি ফল দেবে, দৈবের সাপোর্ট অনেকটা পাবো। দেখুন, যে কোনো দায়িত্ব নতুন করে নিন, শুরুয়াত করুন, 1 নম্বর কথা। স্টার্ট আপ হতে পারে, এবং কাজ অনেকটা এগোনোর জায়গা, বেশ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা কালকের দিনে কুম্ভের ক্ষেত্রে থাকছে। তাহলে চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি, কিছু ঝুটঝামেলাদার পাবলিক রয়েছেন অফিসে, সব জানতা, তাদেরকে আপনি ঠিকঠাক মতো ওভারকাম করে দিতে পারবেন। কাস্টমার ডিল, কাস্টমারদের সাথে কথা বলা, চাকরি ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রেও কাস্টমার ডিল স্যাটিসফ্যাকশান থাকছে। হাউসওয়াইফ হলো পজিটিভলি ইম্প্যাক্টগুলো ফেলা, পজিটিভলি চলা বা চালাতে থাকা, আমার মনে হয় বেটার যাবে। তাহলে কুম্ভ রাশি কাজ অনেকটা এগোবে, কিছুটা হলেও শান্তি বা স্বস্তির জায়গা আপনি পেয়ে যাবেন বা পেতে পারেন। তো এইটা একটু দেখে নিন আপনি কুম্ভের মানুষ হলে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, প্রেম ভালোবাসার জায়গা আছে, আছে, অসুবিধা নেই। ফ্যামিলি বা পারিবারিক জীবনে খুব বেশি ক্রাইসিস নেই, ভালোই হচ্ছে। যদি কোনো চেঁচামেচির সিচুয়েশনস তৈরি হয়, একটু সাইলেন্ট হয়ে যাবেন। সন্তান ভালো, লিগালটাও ভালো, কিন্তু এডুকেশন ভালো নয়। তো যে কোনো কাজ করুন একদম ঠান্ডা মাথায়, ফ্রিলি,
অনেকটা কাজ এগোচ্ছে এবং ভেতরে একটা তৃপ্তি থাকে না, না ভাই করেছি হয়েছে, তৃপ্তিটা পাবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা হলে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ হলে কালকের দিনে আপনি যে কোনো ক্রাইসিস পিরিয়ড থেকে বেরিয়ে আসতে পারবেন। সত্য ভিসা কিছু মানুষের সাথে সম্পর্ক বিল্ড করার দরকার আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে সম্পর্ক তৈরি করা বলতে কিন্তু খারাপ সেন্সে নয়, প্রয়োজনে পূর্ব ভাদ্রপদ যত সুন্দরভাবে কথা বলতে পারবেন তত পরিস্থিতি আপনার দখলে আসবে। মীন রাশি, মীন রাশি কালকের দিন আপনার দিন হতে পারে। লাল ব্যবহার করবেন। 4-9 নারায়ণ, 8:37 থেকে 12:50, 1:18 থেকে 2:33 দেখে। ফ্যামিলি হেলথ সামলান, বিশেষত এজেডদের হেলথ, গুরুজনদের হেলথ, এজেডদের বা সিনিয়রদের হেলথ সামলান। টাকা পয়সার ফ্লো যথেষ্ট ভালো এবং ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, ভাগ্য সাপোর্ট করবে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। কনফিডেন্স বিল্ড করুন, ওপর লেভেলের সাথে কথা বলুন এবং প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার কালকে জাগ, আমার মনে হয় এটা দরকার বা এটার কালকের দিনে প্রয়োজনীয়তা রয়েছে বা প্রয়োজন থাকছে। সো বন্ধুরা, কালকের দিনে আপনি যখন মিনের মানুষ, অনেকটা কাজে কোনো গঠনমূলক কাজ করা এবং শত্রুদেরকেও না থাবড়ানো নয়, চেপে দেওয়া। ব্যবসা ভালো হবে, ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। হাউস ওয়াইফ হলেও স্টেবিলিটি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। দাম্পত্য এবং প্রেম খুব একটা ভালো নয়, মোটামুটি চলছে। ফ্যামিলি, পরিবার, কর্তব্য ভালো, কাজ ভালো এবং পজিটিভলি এগোনোর জায়গা। লিগাল ইস্যুস ভালো। বিদ্যাটা একটু খেয়াল রাখুন। সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের জায়গা ঠিকই আছে। কোনো একটা কথা কি বলুন তো, যতটুকু প্রয়োজন কথা বলুন, যেখানে যতটুকু মেশার মিশুন। আপনি প্রফেশনাল থাকুন, চাকরিতে কাজ করুন, কাজ তুলুন। আমার নীতি হচ্ছে, কথা হচ্ছে এটা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র স্লো এবং স্টেডি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়ুন। এবং বন্ধুরা, রেবতী যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, কিছু সুবিধাবাদী, কিছু চালাক চতুর লোকজন বড্ড বেশি আপনাকে উত্তক্ত করছে বা ডিস্টার্ব করছে, যাতে তাদের কিছু কাজ হয় বা তাদের কিছু ব্যাপার হয়। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, কিছুটা সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।